যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি সিজনের প্রথম শাপলা এই যে বেছে নিয়েছি, এবছর নতুন শাপলা সিজনের। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব শাপলা রান্নার রেসিপি। শাপলাটা অনেকে আছে ভাপ দিয়ে জল ফেলে দেয়, তাহলে কিন্তু শাপলার যে আয়রন আছে, পুষ্টিগুণ আছে, সেটা চলে যায়। আর আমি কিন্তু আপনাদের মাঝে শাপলাটা কিভাবে ভাপ ছাড়া রান্না করব সেটাই শেয়ার করব। এখান থেকে আমি 5টা চিংড়ি মাছ দিয়ে শাপলাটা রান্না করব। তবে আপনারা সঙ্গে থাকুন। একদম শাপলা রান্না করতে মাত্র 2 মিনিট সময় লাগবে, আর আমি শাপলাটা আপনাদের সাথে রান্না করে শেয়ার করছি। অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শাপলা রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তেলটা প্রচণ্ড হিট হয়ে গেছে, আর এখানে 5টা চিংড়া কেটে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এভাবে কেন দিলাম, ফ্রিজে ছিল চিংড়ি মাছটা, বেছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় দিয়ে দিলাম হলুদ। হলুদটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে একদম মনে ছিল না। আর এই হলুদটা কেন এভাবে দিলাম, তাহলে শাপলার কালারটা খুব সুন্দর আসবে। হয়ে গেছে, শাপলাটা ঢেলে দিলাম। আর এখন কিন্তু হাই হিটে নাড়াচাড়া করতে হবে। আমরা জানি শাপলা কিন্তু অনেক লবণাক্ত একটা সবজি, এখানে লবণটা বুঝে সুঝে দিবে। কিছু সময় হাই হিটে রান্না করলে এর যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে, শাপলাটা ভাজলে একদম কমে যাবে। সেই পর্যায়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি। সবজি দেওয়ার সঙ্গে সঙ্গে লবণটা দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে হলুদ লবণ সব কিছু মিশিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, শাপলাটা কত সুন্দর একদম কমে গেছে। আর এই শাপলা ভাজার টিপসটা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু শাপলা থেকে কোনো প্রকারের জল বের হবে না। অনেকে আছে শাপলা ভাজা দিলে জলে একদম ভরে যায়। এইভাবে যদি আপনারা হাই হিটে শাপলাটা ভাজেন, তাহলে একটু জল বের হবে না। আর শাপলার কষ আছে, আমরা জানি শাপলাটা ভাজার পরে একটু কালসে হয়ে যায়, কিন্তু এটা কোনো সমস্যা না। এতে কিন্তু প্রচুর আয়রন আছে। শাপলার আয়রন কিন্তু আমাদের শরীরের রক্ত জোগাতে সাহায্য করে। যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা শাপলাটা অবশ্যই খাবেন। বরঞ্চ আপনাদের যাদের হিমোগ্লোবিন কম আছে তারা শাপলা অবশ্যই শাপলার সিজনে প্রচুর পরিমাণে কিনে খাবেন। তবে ভাপ দিয়ে জল ফেলবেন না, তাহলে শাপলার যে আয়রনটা আছে সেটা একদম চলে যাবে। এখানে দেখুন আমার শাপলাটা কিন্তু ফাইনালি একদম কমে অল্প হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কীভাবে আমি কেন এত কম লবণ দিয়েছি। এই যে এখন একটু ছড়িয়ে দিচ্ছি, যে জলটা বের হবে সে জলটা টেনে যেতে সাহায্য করবে। আর বন্ধুরা, শাপলা কিন্তু প্রচুর ফাইবার আছে। শাপলায় কিন্তু আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য আছে, শাপলায় সেটা দূর করে। তবে শাপলা কিন্তু খুবই একটা উপকারী খাবার। আপনারা শাপলাটা কিন্তু আমাদের জাতীয় সবজি আর জাতীয় ফুল বলতে পারেন, কারণ শাপলা ফুল হইল জাতীয় ফুল। এত দেশে এত ফুল আছে, সব থেকে শাপলা ফুল কেন জাতীয় ফুল বুঝতে পারছেন? তবে সেই সবজিটা আমরা সবজি হিসাবে খেয়ে থাকি, ফুলও খেয়ে থাকি, শাপলাও খেয়ে থাকি। তবে সবগুলোই কিন্তু খুবই মজার একটা খাবার, এবং আমাদের জাতীয় ফুল শাপলা। চিন্তা করতে পারছেন বন্ধুরা, যেটা মানে জলে জঙ্গলে সব জায়গা হয়ে বসে, সেই ফুলটাই হইল জাতীয় ফুল। শাপলাটা ফাইনালি আমার একদম কমে গেছে। আর আমি অল্প একটু সময় ভেজে নামিয়ে নেব। শাপলা ভাজতে তেমন কোনো মশলা লাগে না, এভাবেই খেতে ভীষণ মজা লাগে। শাপলাটা কখনো রান্না করতে গেলে ভাজবেন না। আর আজকের ভিডিওতে আমি শাপলার কী কী উপকারিতা আছে সেটা বলে দিয়েছি। আরও যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আমার যেগুলো জানা আছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিলাম। তবে এই যে দেখুন, শাপলাটা ফাইনালি হয়ে গেছে রান্না, আর একটুও জল বের হয় নাই। অনেকে আছে শাপলা ঢেকে দেয়, শাপলা থেকে অনেকটা জল বের হয়, তারপরে খেতে মজা লাগে না, শাপলাকে ভাপ দিয়ে জল ফেলে দেয়। এটা কিন্তু একদম ঠিক না। আর আমি কিন্তু আপনাদের সাথে যে রেসিপিগুলো শেয়ার করি সম্পূর্ণ আমার নিজের রেসিপি, নিজের টেকনিক, নিজের বুদ্ধি। আমি যে রান্নাটা করি আমি কারো দেখে এবং কারো তা শিখে রান্নাটা করি না, আমি আমার মতো করে রান্না করি। শাপলাটা কিন্তু এভাবে যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অনেকে আছে বলে শাপলা নাকি খসখস করে, এটা করবে না।
একদম এই টেকনিকটা ফলো করে একবার হইলে রান্না করে দেখবেন, তাহলে কিন্তু কোনোভাবেই শাপলা কচকচ করবে না। বন্ধুরা, শাপলাটা ফাইনালি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন তো কত অল্প সময়ের ভিতর শাপলাটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, একদম শাপলাটা নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর সিদ্ধ হয়েছে, প্লাস একটু জলও নেই। আর আমার চিংড়ি মাছগুলো কিন্তু আমি এই যে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর কেমন লাগলো আজকের রেসিপিটা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।